অর্থাৎ বিশ্বাস করতে শুরু করেছে তখন যে আমি পারি। এইটা কিন্তু থিয়েটার দেয়, সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করা এবং মানসিক বিকাশ, অর্থাৎ আমার লার্নিংটা হচ্ছে বা আমি পারছি, এই বিশ্বাসটা সে অর্জন করতে শেখায়। এটাই কিন্তু পরবর্তীকালে তার এডুকেশন লাইফে কনভার্ট হয়। ওই জন্য আমার কাছে কিন্তু এই ক্রীড়া বলো, সংস্কৃতি বলো বা শিক্ষাক্ষেত্রে বলো, কোনটা আলাদা আলাদা মনে হয়, আলাদা মনে হয়। বা অন্যভাবে বলি, ধরো আমি বেসিক্যালি আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, তো 11-12 ক্লাস, তো এটাও কখনো কখনো এক্সপেরিমেন্টাল হয়। তো ক্লাসে গিয়ে আমি কখনোই পছন্দ করি না বই সামনে রেখে পড়াতে, কারণ আমার মনে হয় বইটা সামনে রেখে পড়ালে স্টুডেন্টদের বিশ্বাসটা খুব কমে যায়। ওরা ভাবে ভদ্রলোক বই দেখে দেখে পড়াচ্ছে। তার বদলে ধরো ক্লাসে আমি গেলাম, গিয়ে একটা ছোট্ট একটা গল্প, সেদিনে কোনো ঘটনা বা রাস্তায় কোনো দেখা ঘটনা বা ওদের কারো কথা বলতে 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 শুরু করতে করতে যখন ওই পড়াটার মধ্যে চলে গেলাম এবং নিজেই বলতে লাগলাম, হ্যাঁ, অদ্ভুতভাবে ওরা কিন্তু ঠিক আমি যখন থিয়েটার হলে পারফর্ম করি, স্টেজে পারফর্ম করি, ঠিক ওরা কিন্তু সামনে থেকে আমাকে ঠিক ওই রকম দেখতে থাকে। অর্থাৎ সেই মুহূর্তে আমি কিন্তু একটা অ্যাক্টর, অভিনেতা, ওরা আমাকে দেখছে, ওরা আকর্ষণটাকে, আসলে একটা অভিনেতার কাছে না খুব জাদু থাকে, যে জাদু দিয়ে সে দর্শককে আকর্ষণ করতে পারে। আমার মনে হয় যে আমি যখন ওই ক্লাসে অ্যাকচুয়ালি টিচার হিসেবে পারফর্ম করি, তাতে অনেক বেশি ওরা আকর্ষিত হয় এবং পড়াটা ওদের কাছে মনে হয় সহজ, ওরা মনে হয় একটা গল্প শুনছি, তার মধ্যে একটা জার্নি তৈরি হয়। এবং আমার কাছে এই জায়গা থেকে তিনটাকে কখনো আলাদা আলাদা ক্ষেত্র বলে মনে হয় না, একটার সঙ্গে আরেকটা কোথায় রিলেটেড হয়ে থাকে, সম্পর্কিত। পাঁচটা প্রশ্ন তার পরিচয়কে জ্ঞাপন করব। এরপরেই আমরা আসবো বিষয়ভিত্তিক প্রশ্ন। আমাদের প্রশ্ন আছে স্বাভাবিকভাবে কন্যাশ্রীর উপরে, আমরা বলেছিলাম না, কন্যাশ্রীর উপরে আমরা এবার তাকে হয়তো প্রশ্ন করবো, যেভাবে প্রশ্নপত্রে থাকবে যে আপনি কি কন্যাশ্রী প্রকল্পের নাম শুনেছেন। তিনি যদি হ্যাঁ বলেন তাহলে আমরা হ্যাঁ রাইট, আর যদি বলেন না তাহলে কাটাতে বলবেন। একটি ইন্টারভিউ আমি তোমাদের সঙ্গে থেকে শুরু করে দেবো। এইবার তোমাদের কাজ হচ্ছে পরের ইন্টারভিউগুলো করা। কত কয়েক বছর ধরে ও করছে কি, এবার যেমন প্রজেক্টের বিষয়বস্তু ছিল হচ্ছে 21 বছর আগে মেয়েরা বিবাহ করব না এবং পড়াশোনা করব, মানুষ হব, তারপরে সংসারী হব। এই ব্যাপারটা নিয়ে ও একটা প্রজেক্ট করলো এবার, এবং সেটা কিন্তু ঘরে বসে করেননি, 3-4টি গ্রুপ করা হলো এবং গ্রুপ লিডার করে দেওয়া হলো। জানা আছে, তাহলে হ্যাঁ রাইট চিহ্ন দিই। আপনি কি মনে করেন এই প্রকল্পের ফলে মেয়েদের পড়াশোনার আগ্রহ বেড়েছে? হ্যাঁ বলছে, অর্থাৎ রাইট। পরের প্রশ্ন, আপনি কি মনে করেন এই প্রকল্পের ফলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা কমেছে? যদি রাজি না হন তাহলে আমরা তাকে থ্যাংক ইউ দিয়ে চলে আসবো, আর যদি রাজি হন তাহলে তাকে আমরা প্রশ্ন করব। এখানে তুমি দেখবে দুটো রকমের প্রশ্ন আছে। একটা হচ্ছে পরিচয় জ্ঞাপক প্রশ্ন, অর্থাৎ যার কাছে আমরা প্রশ্ন করছি তার নাম। এটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, তোমরা জানো কি প্রকল্পের নাম, তোমার হাতে পেয়ে গেছো। আচ্ছা, না না, পুরো পুরো একই ভাষা লিখে নিবি, কপি করতে যাবে না, না কপি করা যাবে না। তাহলে আমি কি বললাম, তুই বল না, বল প্লিজ, বল না প্লিজ, অনুরোধ। চল চল, আমি কি বললাম আমি, হ্যাঁ অবস্থার মানুষ বাস করে। ফলে এই জনপদের সমীক্ষার মধ্যে দিয়ে একটা সারা পশ্চিমবঙ্গের চালচিত্র পেতে পারি, এটা আমাদের বিশ্বাস। সেই জন্য আমরা শক্তিনগর পার্শ্ববর্তী এলাকাকে এই প্রকল্পের জন্য নির্বাচন করেছি। সমীক্ষার কাজে সমস্যা ও সহযোগিতা, এইটা না আমার বলার নয়, এটা তোদের কাছে আমি অভিজ্ঞতা জানবো। এইবার আমাকে এক এক করে বলবি যে এই সমীক্ষার কাজে গিয়ে তোরা কি কি ফেস করেছিস, ভালো কি উপলব্ধি করেছিস, খারাপ কি উপলব্ধি করেছিস, একজন একজন করে আমি সবাইকে বলতে বলবো, ঠিক আছে? হয়ে গেল 5টা প্রশ্ন। স্বাভাবিক উনি উত্তর দিয়েছেন, ওনাকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক এইভাবে বাকি 19টা উত্তর তোমাকে কমপ্লিট করে ফিরতে হবে, ঠিক আছে? আমি অপেক্ষা করছি, সুন্দর করে সেরে চলে আসবে।
সাগরিকে একটু অবজারভেশন রাখতে পারিস। চলো ভালো মেয়েরা, এইদিকে এইদিকে। তুমি এখানে দাঁড়াও, আমি তাহলে ছেলেদের ব্যাচ বার করবো। হ্যাঁ চলো করে আগে করে আমাদের দুয়ারে সরকার একটি জনমত সমীক্ষা, আমরা একটা জনমত সমীক্ষায় বেরোবো, অর্থাৎ জনসাধারণের মতামত কি এইটার উপরে আমরা একটা তথ্য সংগ্রহে বেরোবো। সেটা হচ্ছে দুয়ারে সরকার একটি প্রকল্প গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এবং অতি সাম্প্রতিককালে এই প্রকল্পটা হয়েছে। এই প্রকল্পটা জনমানুষের কিরকম ছাপ ফেলেছে, ইতিবাচক না নেতিবাচক, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করাটাই আমাদের লক্ষ্য। যে পড়াশোনাগুলো ক্লাস ঘরের মধ্যে করি, সেই অর্জিত জ্ঞান যদি বাস্তব জীবন বা সমাজে উন্নতি করতে না লাগে, তাহলে সেই শিক্ষা অনেকটাই অর্থহীন হয়ে যায়। তাই শিক্ষাকে অনেক বেশি জনমুখী করা, সমাজমুখী করা, বাস্তব অভিমুখী করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প করতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিদিন ক্লাস করি, চলো আজকের দিনটাকে দারুণভাবে উপভোগ করি এবং এটাকে বাইরে কি যে পড়াশোনার জায়গাটা আছে সেটা কিরকম দারুণভাবে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি এবং স্বাভাবিক উপভোগ করি। ঠিক আছে, আমরা যাবার আগে দেখো তোমাদের কাছে একটা প্রশ্নপত্র আর দুটো উত্তরপত্র সবার কাছে আছে। এই যে আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো, এইটাই কিন্তু ওখানে লেখা। এই বিষয়টার উপরে যারা যে জনমত প্রকাশ পেয়েছে, এটার ভিতর দিয়েও প্রকল্পের সংকট কিছুটা একদম একদম ভেরি গুড, একদম। এই সার্ভের রিপোর্ট কি আমরা বলতে পারি এটা 100% সত্যি? তা কিন্তু নয়, কারণ যে মানুষেরা আমাদেরকে উত্তর দিয়েছেন তারা সব সময় খোলা মনে তাদের উত্তর দিতে পারেননি, বা বহু ক্ষেত্রে উত্তর দিতে দ্বিধাবোধ করেছেন। ফলে এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ 100% যে এটা সফল, এটা সবসময় বলা যায় না। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আগ্রহ কয়েকটা বাড়ি বেড়েছে বলে আমার মনে হয় না। না কাটা। পরের প্রশ্ন, আপনি কি মনে করেন এই প্রকল্পের ফলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা কমেছে? কিছুটা কমেছে। বিয়ে দেওয়ার প্রবণতা কমেছে, কারণ 25,000। আর শেষ প্রশ্ন, আপনি কি জানেন এই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য কাউকে ঘুষ প্রদান বা দুর্নীতির আশ্রয় নিতে হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে, হ্যাঁ রাইট, হ্যাঁ। আমাদের ঠিক এইভাবে আমরা এই প্রশ্নগুলোকে নিয়ে ঠিক বাকি 19 জনের বাড়ি যাব বা 19 জনের কাছে ইন্টারভিউ করব, করে টিফিন আওয়ার্সের মধ্যে আমরা স্কুলে ফিরে আসব। এইবার নিজেদের মতো করে ছোট ছোট দলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই কতগুলো দিন বলার কাণ্ড ভুলে গেছি, ভালো মনে করি, ভালো মনে করি, ভালো মনে করি। আলো 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 তোকে ভালো লাগছে। হ্যাঁ আলো কিন্তু অনেক এই সেকশনগুলো আমার বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে কেন এখানে শুকনো পাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে? শালবন, শুধু এটা কিন্তু রিয়েলিটির যেমন ব্যাপার আছে, শালবনের পাতা ছড়িয়েছে তা নয়। শুকনো পাতা কিসের প্রতীক? এটা প্রাণী অবসাদের প্রতীক। তাহলে ওই চরিত্র এবং এই যে ঘটনা হচ্ছে যে জায়গায়, সেইখানে যে প্রেক্ষাপটে নাটকটা হচ্ছে, সেই চরিত্রগুলোর যে মনস্তাত্ত্বিক জায়গা, সেই জায়গাকে ধরতেও কিন্তু এই পাতাগুলোকে ব্যবহার করা হচ্ছে। মানে একদিকে আমরা রিয়ালিটিকে ধরতে, ঠিক তেমনি এটাকেও ধরা হয়েছে। মঞ্চ কিন্তু নির্ভর করবে, মঞ্চ যা তুমি করে দিলে ইচ্ছা মতো হবে না, মঞ্চের পিছনে কিন্তু যুক্তি থাকবে। আর প্রত্যেকটা স্টেজ উপকরণকে কিন্তু ব্যবহার করবে।
এই সমস্ত উষ্ণতা কিন্তু দর্শক আসন থেকে এই মঞ্চের দিকে আসছে, আবার মঞ্চের অ্যাক্টিভিটি ওখানের দিকে যাচ্ছে। এই পুরো এলাকা জুড়ে একটা সাইকেল তৈরি হচ্ছে, অনবরত একটা চক্র তৈরি হচ্ছে, যে চক্র হচ্ছে ক্যাটালসিস। এই ক্যাটালসিসের মধ্যে দিয়ে থিয়েটার ডেভেলপ হচ্ছে, এবং সেই মুহূর্তে দর্শক পার্ট অফ থিয়েটার, দর্শক ইজ পার্ট অফ থিয়েটার। মানে আমাদের এখানকার থিয়েটারটা এখন এইরকম অনেক রকমের থিয়েটার যে পৃথিবীতে, শুধু এই মঞ্চ অভিনয় হচ্ছে নিচে এরকম কিন্তু নয়। স্ট্রিট থিয়েটার আছে, রাস্তায় লোক যেতে যেতে হঠাৎ করে নাটক সবাই দাঁড়িয়ে গেছে, হ্যাঁ পথনাট্য। এমন থিয়েটার যে ইন্টিমেট, যেমন এখানে হচ্ছে, এখানেই বসা আছে, এখানেই নাটক, যেটা ইন্টিমেট ফেসিলিটি। আবার এরকম অনেক রকমের থিয়েটারই দেখতে পাওয়া যায়। তো যখন শেক্সপিয়ারিয়ান যুগে থিয়েটার হচ্ছে, তো সেখানে থিয়েটার আমরা দেখতে পাচ্ছি কিরকম, যে লোক, গরিব লোক যেন নাটক দেখতে পারে তার জন্য তিনি ব্যবস্থা করছেন। কিরকম ব্যবস্থা করছেন? তিনি একটা বাক্স রেখে দিচ্ছেন, সেই বাক্সে যারা গরিব মানুষ তারা ওই 1 পেনি দিয়ে নাটক দেখতে আসবে থিয়েটারে। যারা বড় লোক আছে তারা তো গ্যালারিতে সব কিনেছে, সব গ্যালারি করে বড় লোক, জমিদার, ব্যারন সব কিনে ফেলেছে, তারা দেখতে আসবে। তাহলে গরিব লোক দেখতে আসবে না, লেবার লোক। তিনি বলেন একটা থিয়েটারের সেটাই হচ্ছে সাফল্য, যখন ওই গরিব মানুষ থিয়েটার দেখতে আসবে। তিনি বলেন ওই 1 পেনি দিয়ে ওই বাক্সের মধ্যে রেখে আসবে। তিনি বলেন দেখতে হবে দিনের শেষে কত গরিব লোক থিয়েটার দেখতে আসছে। কি হয়েছে বল দেখি। দাদা, নদীটার খুব খারাপ অবস্থা, মরতে বসেছে। গো, এত বড় খারাপ খবর। হ্যাঁ দাদা, তাকে বুঝি আর বাঁচানো গেল না। কি হয়েছে বল দেখি। তার মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে সব। না 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 না, এত বড় অন্যায়। আচ্ছা, সে সে আমার বিধানসভা এলাকারই তো। তবে তো কিছু একটা করতেই হয়। আচ্ছা, নামটা কি যেন বললি? নদী 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 কি বলতো? কি মানে? আহাহাহা! এই নদী সরকার, নদী বিশ্বাস, নদী খাতুন কিংবা বেহুয়া, কিছু তো একটা হবেই। সেটাও জানি না। শোন তবে, একটা ভোটার কার্ড, একটা রেশন কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স নিজের পক্ষে দিতেই হবে। মানে? শোনো বাপু, সরকারি কাজ কাগজ ছাড়া হয় না, এটা বুঝতে হবে। দাদা, আমরা নদীর কথা বলছি, মানে আমাদের জলঙ্গি নদী, আরে আমাদের খোরে। এটা কিন্তু সম্পূর্ণটাই ওনার কাছ থেকেই তৈরি হয় আর কি। ওনাকে দেখে বা আর এত পরিশ্রম করতে পারে, তাকে এতটা কাছে টেনে নেওয়া হয় বা এত আন্তরিকতার সঙ্গে তার সঙ্গে মেশা হয়, তাকে বোঝানো হয়। মানে একজনাকে আমি বললাম যে এটা করতে হবে, সে গিয়ে করে চলে এলো, পরের দিন কিন্তু সেটা করবে না। আর তাকে যদি বোঝানো হয় যে এটার কারণটা কি, যুক্তিটা কি, তাকে আগে বোঝানো হয় যে এগুলো কেন করব, করার প্রয়োজনীয়তাটা কি। সে যদি বোঝে যে না এটা করা অবশ্যই প্রয়োজনীয়তা, তাহলে কেন সে করবে না? তাকে কি আর দ্বিতীয় দিন বলা লাগবে? খোলা জঙ্গলের মধ্যে উনি একটি থিয়েটার খুলেছেন। সেখানকার লোকেরা থিয়েটার কি করে, সারাদিন জমিতে চাষ করে, মাছ ধরে, বিক্রি করে, সন্ধ্যেবেলায় সবাই এখানে আসে। এরম সব গিয়ে তোমার ওই বিচুলির চালের একটা গোল ঘর আছে, সেখানে তারা বসে। তাদের থিয়েটার কিভাবে নির্মিত হয়? ধরা যাক একজনকে বাঘে টেনে নিয়ে গেছে, ওদের গল্প শুরু হয়, কথা শুরু হয় যে বাঘে টেনে নিয়ে গেছে কি হবে, ওর পরিবার কি করবে, আমরা ওর পাশে থাকতে পারি কি করে, বাঘের বিরুদ্ধে লড়াই করবো কি করে, কেন বাঘ আসছে, এই প্রশ্নগুলো আসছে। আস্তে আস্তে ওদের থিয়েটার তৈরি হয়। ওরা সেই থিয়েটারটা ওখানেই তৈরি করে, ওখানকার মানুষই দেখে, ওখানকার মানুষের জীবন থেকে থিয়েটার উঠে আসে, ওদের প্রশ্নগুলো সমাধান করে থিয়েটার চলে। ওদের নিজেদের রেডিও সেন্টার আছে ওই থিয়েটার, ওই গানের জন্য, টোটাল গ্রামের জন্য। ওরা গান গায়, সেই গান রেডিওতে ঘরে 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 বুঝতে পারছি, একটা গ্রাউন্ড ডেভেলপ করছে থিয়েটার। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলই আছে। মানে আমরা যারা ভাবছি ওই একাডেমি অফ ফাইন আর্টস বা কৃষ্ণনগর রবীন্দ্র ভবন থিয়েটারের প্রাণকেন্দ্র, তারা কিন্তু অত্যন্ত ভুল করছে। এটা একটা চকচকে থিয়েটার, আর ওই থিয়েটারটা হচ্ছে মানুষের থিয়েটার, মানুষের জীবনকে বলতে হয়, সমাজকে বলতে হয়, সংস্কৃতিকে বলতে হয়। এরকম থিয়েটার
অতএব থিয়েটার তার বহুমুখীনতা, বিভিন্ন চেহারা। ওই শেষ কথা হচ্ছে এই তোমার হাতে অনেক অস্ত্র কিভাবে তুমি ব্যবহার করো। যাও, সময় অতিক্রান্ত, 4টে বেজে গেছে, আমাদের শেষ করতে হবে, স্কুল টাইম হয়ে গেছে 4:30। রূপমতি ম্যাম গেটের সামনে দাঁড়িয়ে আছে, দরজা। ওকে, ভেরি গুড। আজকে যারা সারাদিন কাটালে তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অনিন্দ স্যার, ধন্যবাদ কল্লোল স্যার, এবং অবশ্যই হেডমাস্টার মশাই আসেনি, হেডমাস্টার মশাই, কারণ স্কুলের মাথা তো তিনি। হ্যাঁ, এবং স্কুলের তরফ থেকে এই যে একটা আয়োজন করা হলো, যে আয়োজন তোমাদের অন্তত একটা ধারণা করে দিতে পারলো। হ্যাঁ, অনেক ভালো থেকো, সবার জন্য অনেক শুভেচ্ছা। আমরা এখানে শেষ করছি।